গুড ইভিনিং বন্ধুরা। এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে। মেয়েকে নিয়ে পড়তে যাব। দেখো গাড়ি বের করে নিয়েছে মেয়ে। এই যে পড়তে দিতে যাচ্ছি ওকে। ও কিন্তু স্টেশনের সামনে, বেশ বাড়ি থেকে অনেকটাই দূর, 10 মিনিট লাগে। সেই পড়তে নিয়ে যাচ্ছি, ম্যামের বাড়িতে ঢুকিয়ে দিচ্ছি। ও বলছে মা কেউ আসেনি, পুরো অন্ধকার। বললাম তুমি ঢোকো। ওকে ঢুকিয়ে দিয়ে দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমি দোকান খুললাম। প্রতিদিন যেটা করি, সন্ধেবেলা দোকানটা খুলি। আগে দোকানটা খুলে দেবো, তারপরে ঘরে গিয়ে 1 কাপ চা করে চা খাবো, তারপরেই আবার দোকানে আসবো। দোকান দেখো সাজিয়ে রেখেছি, সাজিয়ে দিয়েছি একদম, পুরো মাল চলে এসেছে দোকানে। পুজো কালেকশন কিন্তু সবই চলে এসেছে। দোকান খুলে দোকানে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, দিয়ে এবার ঘরে চলে আসলাম। এসে 1 কাপ চা করব, চা করে চা খাবো। সন্ধেবেলা সকালবেলা নিয়ম করে বলতে পারো আমি মানে চাটা খাই। চা না খেলে একদমই মাথা ব্যথা করে, ভালো লাগে না। তাই র চা করে নেবো। আমি দুধ চা খাই না, র চাই খাবো। আর মেয়ের আসতে কিন্তু অনেকটাই দেরি হবে, প্রায় 9টা সাড়ে 9টার আগে ছাড়বে না ম্যাম। আর ম্যাম যখন ফোন করবে তখন ওকে আবার আমি আনতে যাব। আর ওর বাবা যদি চলে আসে তাহলে বাবাই যাবে আনতে, না হলে আমিই যাব কিন্তু ওকে আনতে। তা দেখো চা করে নিলাম, চাটা আগে খাবো, বসে একটু আরাম করে চা খেয়ে নিই, তারপরে দোকানে যাব। দেখো চা খাওয়া কমপ্লিট করতে পারিনি, দোকানে কিন্তু কাস্টমার চলে এসেছিলো। তা আমি আবার দোকানে চলে আসলাম। চা কিন্তু পুরো খেতে পারিনি, চা ঢেকে রেখে এসেছি টেবিলে। চা খাওয়া শেষ করতে পারিনি, দোকানে কাস্টমার। তা কাস্টমারকে তো আগে দিতেই হবে, তা ওদেরকে আগে মাল দেখাচ্ছিলাম। দুজন এসছে দেখো, ওদেরকে মাল দেখাচ্ছিলাম। ওরা কেনাকাটা করে নিল, করে এখন আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। এখন কিন্তু প্রায় 9:45 বাজে, কোনো কাজ হয়নি, নিজে 1 কাপ চাও এখনও খেতে সময় পাইনি। তারপরে তোমার রুটি করব, রাতের রান্না আছে, কি করি দেখি। মেয়ে ভাত খাবে, এবার আমি হয়তো রুটি খাবো, সেই রুটিটা করব। দেখো চলে এসেছি বাড়িতে, গাড়িটা বললাম গাড়ি তুলে দাও, দোকান বন্ধ করে দিয়েছি। প্রায় 10:30 বাজে এখন। দোকান বন্ধ করেই ওকে আনতে গেছি। ওকে অনেক, তো মেয়ে আসার পর বললো মা খুব খিদে পেয়েছে, তাই বাড়িতে আজকে আমি একটু দই বড়া বানিয়েছিলাম, তাই দই বড়াটাই ওকে দিয়ে দিলাম। বললাম তুমি খাও, আমি আটাটা মাখি, রুটি করি। ওর বাবাও চলে এসেছিলো, ওর বাবাকেও খেতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে নিয়ে বসে আটাটা মাখছিলাম, প্রচণ্ড গরম লাগছিলো, রান্নাঘরে ভালো লাগছিলো না। আটাটা মেখে নেবো, মেখে রুটি করব। আমি একাই রুটি খাবো, ওরা কেউ খাবে না, ওরা ভাতই খাবে রাতে। তাই দেখো আটা মেখে নিয়েছি, বেশি হয়ে গেছে। ও থাকবে, কালকেও আবার খাওয়া যাবে। কালকে কিন্তু মেয়ের আবার পরীক্ষাও আছে, কালকে থেকে শুরু। কালকে থেকে যে আমি কী করবো মানে আমি নিজেও জানি না। এদিকে দেখো দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটু ডিমের অমলেট করব। আর মেয়ের জন্য একটা পোচ করব। মেয়ে আবার ডিমের অমলেট খায় না, ওর জন্য দেখো এই পোচটা করে নিলাম। আর এদিকে রুটি কিন্তু আমি প্রতিদিন একটা একটা করে তাওয়াতে দিয়ে ভাজি, মানে তাওয়ার মধ্যেই ছেঁকে নিই। আজকে একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। দোকানে খুব চাপ গেছে, দোকানে অনেক কাস্টমার ছিল, তাদেরকে মাল দেখানো, মাল সেভাবে গুছিয়েও রাখতে পারিনি দোকান। আবার দিদিমণি ফোন করেছিল, মেয়েকে আনতে গেছি। ওই মানে ছেঁকে নিয়েছি একটা একটা করে রুটি, আর একবারেই করে নিয়েছি। অনেক বাসনও বেরিয়েছে সন্ধ্যে থেকে, চায়ের বাসন থেকে শুরু করে অনেক বাসন, টিফিনের বাসন সব বেরিয়েছে। সব বাসন টাসন মেজে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো রাতে, কিন্তু এখন 11:30 পৌনে 12টা বাজে। সব কাজ করে নিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। দেখো রাতে 11:30 বাজে। ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।